স্যার Okay, আমাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে 8 তারিখে। আজকে থেকে যে লকডাউন দিছে। হ্যাঁ, আজকে থেকে লকডাউন। এখানে আমাদের অফিস থেকে যেভাবে নির্দেশনা দেয় তোমরা সেভাবে ফলো করবে, কেমন? তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যেভাবে দেওয়া হবে সেভাবে করবে আর কি। সো জি স্যার। Assalamu alaikum, dear students. Welcome to my online class again, organized by South Asian School and College, Chattogram. How are you? সো ফাইন। Okay, I'm also fine. Today I'm going to take on another class of your English past paper. Basically, I will discuss model question 57 in this class. In the last class, I discussed model question 56. Okay, so now I'm going to start today's class. Please listen and watch the class very attentively. Can you watch the slide now? Yes, sir. Okay, this is my introduction. I mentioned here subject and topic of the class. Now you can see the topic of today's class. The topic of today's class is model question 57. And in this slide, you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to fill in এখানে একটু ভুল আছে, এটা fill in the blanks হবে with given information, and you will be able to match the parts of sentence. You will be able to answer MCQ and open-ended question based on given passage. And finally, you will be able to arrange the story in correct order. Okay. Now, model question 57. This is from your EFT book, your first paper book. This is a passage from your EFT book. Okay. এই পেসেজটি তোমাদের ইএফটি বইয়ের পেসেজ। এটা তোমাদের মডেল কোশ্চেন অ্যাডভান্সের মডেল কোশ্চেনে 57 এ প্রথম পেসেজ হিসেবে আছে। আমি প্রথম পেসেজ হিসেবে আছে যেহেতু এটা আমি সেজন্য বই থেকে নিয়েছি, তোমাদের মেন বই থেকেই এটা এখানে ইনক্লুড করেছি। তোমরা কি মডেল কোশ্চেন ধরছো? 57 ধরছো? Yes, sir. ইয়েস স্যার। আর যাদের 57 নেই তারা ইএফটি বইতে লাস্টে আছে, এটা ইএফটি বই খুললে বুঝতে পারবে, শেষের দিকে আছে। So now I am reading the passage with Bengali meaning. Please listen very carefully. Once upon a time in Venice, Italy, there was a very rich merchant named Antonio. একদা ইতালির ভেনিস শহরে there was a very rich merchant, একজন খুব ধনী একজন ব্যবসায়ী, named Antonio. অ্যান্টোনিও কি করত? বসবাস করত। অ্যান্টোনিও ছিল এরকম। He had many ships that sailed in the sea. তার অনেক শিপ ছিল এবং সেগুলা সিতে সমুদ্রের মধ্যে ভ্রমণ করত বা সমুদ্রে যাত্রা করত। His ships carried different types of merchandise to other countries. তার শিপগুলা বিভিন্ন ধরনের মার্চেন্ডাইজদেরকে ক্যারি করত টু আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের প্রতি, অর্থাৎ অন্যান্য দেশে নিয়ে যেত। ইতালি থেকে পৃথিবীর বিভিন্ন দেশে শিপগুলা যেত বিভিন্ন মার্চেন্ডাইজদের নিয়ে। He sold those goods there. সে বিক্রি করত those goods, ওই সমস্ত সম্পদ, এখানে গুডস অর্থ সম্পদ, দেয়ার সেখানে। He bought spices and other valuable from foreign countries and sold them in Venice. সে বিভিন্ন কিছু মূল্যবান কিছু পণ্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে আনতো, বিদেশ থেকে, এবং সেগুলা ভেনিসে বিক্রি করত। ঠিক আছে, বুঝতে পেরেছো?
Yes, sir. Yes, sir. একটু এটা প্রথম থেকে একটু বোঝার চেষ্টা করো, কারণ এই ঘটনার একটা লম্বা তো এখানে এটা পার্ট পার্ট করে তোমাদের পেসেজে অ্যারেঞ্জ করা হবে। আমরা পরিপূর্ণ ফুল ঘটনাটা পড়তে পারবো না। এটা একটা মার্চেন্ট অফ ভেনিস একটাই আছে তোমার উইলিয়াম শেক্সপিয়ারের, ওখান থেকে নেওয়া হয়েছে। কেমন? Yes. অ্যান্টনিও ওয়াজ এ গুড অ্যান্ড কাইন্ড ম্যান। অ্যান্টনিও ছিল খুব ভালো এবং দয়ালু ব্যক্তি। হি অলওয়েজ হেল্প দ্য পুয়ার। সে সবসময় গরিবদেরকে সহযোগিতা করত। দ্য পিপল অফ ভেনিস লাভড হিম ভেরি মাচ ফর হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস। ভেনিসের লোকেরা তাকে ভালোবাসত তার সততা এবং তার মহানুভবতা এবং দয়াতা, অর্থাৎ তার যে মানুষের প্রতি দয়া, এই দয়ার কারণে, তার সততার কারণে ভেনিসের লোকেরা তাকে ভালোবাসত। অ্যান্টনিও হ্যাড এ ক্লোজ ফ্রেন্ড নেম বুসানিও। অ্যান্টনিওর একজন খুব ক্লোজ, খুব কাছের একজন ফ্রেন্ড ছিল, তার নাম হচ্ছে বসানিও। ঠিক আছে, এটা মনে রাখবা। অ্যান্টনিও এবং আমাদের দুইটা ক্যারেক্টার আসলে, একটা হচ্ছে বসানিও। এই ক্যারেক্টারগুলো মনে রাখতে হবে এখানে একটু। তারপর দেখো, হি ওয়াজ এ হ্যান্ডসাম ইয়াং ম্যান অ্যান্ড ওয়াজ বর্ন ইন এ নোবেল ফ্যামিলি। এবং বসানিওর কথা বলতেছে। বসানিও একজন হ্যান্ডসাম যুবক এবং সে জন্মগ্রহণ করেছে একটি সম্ভ্রান্ত, একটি ভদ্র ফ্যামিলিতে। বসানিও লাইকড টু লিভ এ ভেরি লাক্সারিয়াস লাইফ। বসানিও খুবই জাঁকজমকপূর্ণ এবং একটু অ্যারিস্টোক্রেটিক জীবনযাপন করতে পছন্দ করত, অর্থাৎ সে একটু বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করত। হি লাভড গ্র্যান্ডিওর অ্যান্ড স্টাইল। সে বিভিন্ন মানে স্টাইল এবং ফ্যাশনেবল জিনিসগুলোকে পছন্দ করত। হি স্পেন্ড মোর মানি দেন হি আর্ন। সে যত টাকা ইনকাম করত তার চেয়েও বেশি টাকা ব্যয় করত, অ্যাজ এ রেজাল্ট, যার ফলে হি ওয়াজ ভেরি অফেন শর্ট অফ মানি। এক পর্যায়ে গিয়ে সে মানি ক্রাইসিসে পড়ে গেছে, অর্থাৎ যত টাকা ইনকাম করতো তার চেয়ে বেশি টাকা ব্যয় করতো, যার কারণে সে কোথায় পড়ে গেল? মানি ক্রাইসিসে পড়ে গেল। ইন চার্জ সিচুয়েশন, এই অবস্থায় বাসানিও উড গো টু হিজ বেস্ট ফ্রেন্ড অ্যান্টনিও ফর হেল্প। ওই অবস্থায় বাসানিও তার প্রিয় বন্ধু, তার ক্লোজ বন্ধু অ্যান্টনিওর কাছে গেছে টাকা কিংবা কোনো একটা হেল্পের জন্য, বিশেষ করে টাকার জন্য গেছে। তার টাকা প্রয়োজন, তখন হেল্পের জন্য গেল অ্যান্টনিওর কাছে। অ্যান্টনিও উড হেল্প হিম উইথ ক্যাশ। অ্যান্টনিও তাকে সাহায্য করেছে কি দিয়ে? না, অ্যান্টনিও তাকে ক্যাশ টাকা দিয়ে সাহায্য করছে, এরকম বিষয়। তারপরে ইট অলসো হ্যাপেন দ্যাট বাসানিও ফেল ইন লাভ উইথ এ অলদি লেডি নেম পর্শিয়া। একটু খেয়াল করো, ইট সো হ্যাপেন দ্যাট বাসানিও ফেল ইন লাভ উইথ এ ওয়েলদি লেডি নেম পর্শিয়া। এর 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 মধ্যে বাসানিও একটা সম্ভ্রান্ত এবং ধনী মহিলার প্রেমে পড়ে গেছে। এই মহিলার নাম হচ্ছে পর্শিয়া। ঠিক আছে, এখনো কার 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 কথা বলছে? বাসানিও এবং পর্শিয়ার কথা। পর্শিয়া এবং বাসানিও একটা রিলেশনে এঙ্গেজ হয়ে গেছে। তারপর দেখো, পর্শিয়া was known not only for his beauty but also her not only for her beauty but also for her wisdom. Portia was known not only for her beauty. সে পরিচিত ছিল না, বেশি পরিচিত ছিল না তার সৌন্দর্যের কারণে, সে বেশি বেশি পরিচিত ছিল তার উইজডমের কারণে, অর্থাৎ সৌন্দর্যের চেয়েও তার উইজডমটা বেশি ছিল। বুঝতে পেরেছ? পর্শিয়ার কথা বলতেছে। শি ওয়াজ সফট টাওয়ার্ডস বাসানিও টু। এবং বাসানিওর প্রতি একটু সফট ছিল, ওর সাথে একটু কম্প্রোমাইজ করতো, একটু সফট ছিল, তার প্রতি একটু মানে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে তাকে ভালোবাসতো, এটাই বোঝা যাচ্ছে। ঠিক আছে, বাসানিওকে। তারপর দেখো, হি ওয়ান্টেড টু ভিজিট পর্শিয়া ইন এ গ্র্যান্ড ম্যানার বাট হি ডিড নট হ্যাভ এনি মানি। এখানে হি বলতে কাকে বোঝাচ্ছে জানো? বাসানিওকে বোঝাচ্ছে। বাসানিও ওয়ান্টেড টু ভিজিট পর্শিয়া, অর্থাৎ পর্শিয়ার কাছে যেতে চেত বারবার,
ও বারবার চাইতো যে পড়শির সাথে দেখা করবে, পড়শির সাথে একসাথে ঘোরাফেরা করবে, ওর সাথে ওর কাছে যাবে, ওর সাথে সময় কাটাবে ইন এ গ্র্যান্ড ম্যানার, বাট হি ডিড নট হ্যাভ এনি মানি। কিন্তু তার এটার জন্য একটা টাকার যে দরকার, সে টাকাটা ছিল না। কার কার বলতো? Basani. বাসানির। সো হি ওয়েন্ট টু অ্যান্টোনিও, তাই সে আবার গেল কার কাছে? অ্যান্টোনিওর কাছে, বন্ধুর কাছে। এরপর দেখো, বাসানিও সেড, বাসানিও বলল, ডিয়ার ফ্রেন্ড অ্যান্টোনিও, হ্যাঁ আমার প্রিয় বন্ধু অ্যান্টোনিও, আই মিন গ্রেট নিড অফ সাম মানি, আমার কিছু খুব টাকার প্রয়োজন। আই উড লাইক টু ভিজিট পর্শিয়া অ্যাট আই উড লাইক টু ভিজিট পর্শিয়া অ্যাট বেলমন্ট, গ্র্যান্ডলি ড্রেসড অ্যান্ড উইথ মেনি সার্ভেন্টস। ও বলছে যে আমি পর্শিয়া, আই উড লাইক টু ভিজিট পর্শিয়াকে একটু ভিজিট করতে চাচ্ছি, অর্থাৎ ওর কাছে যেতে চাচ্ছি। অ্যাট বেলমন্তে, গ্র্যান্ডলি ড্রেস, একটু ভালো ড্রেস পরে, অ্যান্ড উইথ মেনি সার্ভেন্ট, এবং সাথে কিছু আমার সার্ভেন্ট নিয়ে। বাট আই ডোন্ট হ্যাভ এনি মানি রাইট নাও, কিন্তু এই মুহূর্তে আমার টাকা নেই, আমি এখন মানি ক্রাইসিসে। প্লিজ হেল্প মি টু ফুলফিল মাই ইন্টেনশন, আমার ডিজায়ার, আমার ইন্টেনশনটা একটু দয়া করে তুমি কি করো, পূরণ করতে সহযোগিতা করো। অ্যান্টোনিওকে বলছে যে বাসানিও, এটা ঠিক আছে? অ্যান্টোনিও, তোমরা শুনতেছ? Yes. অ্যান্টোনিও সেইড, এরপর অ্যান্টোনিও বলল, দিস ইজ নট এ প্রবলেম, বলে যে এটা কোনো সমস্যা নেই। মাই ফ্রেন্ড, হ্যাঁ আমার বন্ধু, হাউ মাচ ডু ইউ নিড, তোমার কত টাকা লাগবে বলো। তখন 3000 ডুকেটস, অর্থাৎ এটা হচ্ছে তোমার ভেনিসিয়ান কারেন্সি আর কি, অর্থাৎ ভেনিসের যে কারেন্সি আছে ওই টাকাটার নামের কথা বলছে এখানে। 3000 ডুকেটস উইল ডু, ও বলে যে আমাকে 3000 ডেকেস দাও, এরকম একটা কথা বললো। আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি উইথ মি নাও, অ্যাজ অল মাই শিপস হ্যাভ গন আউট ইন দ্য সি উইথ মার্চেন্ডাইজ। ও বলে যে এখন তো আমার এত টাকা নেই, যেহেতু আমার সব শিপ এখন মার্চেন্ডাইজদের নিয়ে কোথায় চলে গেছে, সমুদ্রে চলে গেছে, এখন আমার এত টাকা নেই, এগুলো যখন ফিরে আসবে তখন হয়তো টাকা পাবে, এরকম আর কি। বাট ডোন্ট ওয়ারি, ও বলে যে না তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, আই উইল অ্যারেঞ্জ 3000 ডুকেটস ফর ইউ, আমি তোমার জন্য 3000 ডুকেটস টাকা কি করে দেবো, এখন ম্যানেজ করে দেবো, হয়তো কারো থেকে নিয়ে দেবে, এরকম চিন্তা করতেছে। ঠিক আছে, ওর তো এখন নিজের টাকা নেই, যেহেতু শিপগুলা এখনো সিতে আছে, সি থেকে আসলে টাকা থাকতো। এরপর দেখো, সো হি ডিসাইডেড টু বোরো দ্য সাম ফ্রম এ মানি ল্যান্ডার নেম শাইলক। এখানে আরেকটা ক্যারেক্টার আসলো, খেয়াল করবে, শাইলক, ঠিক আছে? তখন সে সিদ্ধান্ত নিল, অর্থাৎ অ্যান্টোনিও সিদ্ধান্ত নিল যে কিছু টাকা ধার নিবে একজন মানি ল্যান্ডারের কাছ থেকে। মানি ল্যান্ডার নাম হচ্ছে শাইলক, ওরা সুদের ভিত্তিতে টাকা কি দেয়, টাকা ধার দেয় মানুষদেরকে। শাইলক মনে থাকবে? তাহলে এখন আমি 4টা ক্যারেক্টার বলছি, একটা হচ্ছে অ্যান্টোনিও, বাসানিও, তারপরে পর্শিয়া, এরপরে শাইলক। এই 4টা ক্যারেক্টার মাথায় রাখবে, এখানে এই ক্যারেক্টারগুলো কাজ আছে সেই জন্য বলছি। তারপর দেখো, শাইলক ওয়াজ এ ভেরি ক্রোকড ম্যান, সে একটু বিচক্ষণ এবং একটু ক্রিটিক্যাল টাইপের মানুষ। অ্যান্টোনিও অ্যান্ড শাইলক হেটেড ইচ আদার, অ্যান্টোনিও এবং শাইলক কিন্তু একজন আরেকজনকে অপছন্দ করে, ওরা একজন আরেকজনকে পছন্দ করতো না। শাইলক ইউজ টু ল্যান্ড মানি উইথ হাই ইন্টারেস্ট, শাইলক কি করতো, প্রায় সময় টাকা ধার দিত প্রচুর ইন্টারেস্ট নিয়ে, অর্থাৎ একটু বেশি ইন্টারেস্ট নিয়ে টাকা ধার দিত মানুষদেরকে শাইলক। এরপর দেখো, হি উড ইভেন সেন্ড আদার ডেপ্টর টু প্রিজন ইফ দ্য লেটার ফেল টু পে হিজ ডেট, সে কি করতো, অনেক সময় যারা টাকাটা ঠিকভাবে ঠিক সময়ে ফেরত দিতে পারতো না তাদেরকে সে এই জেলে দিত, অর্থাৎ ওদের জন্য মামলা করে তাদেরকে কি করতো, জেলে দিয়ে দিত যদি টাকা ঠিক সময়ে পে করতে ব্যর্থ হতো তখন। অন দ্য কন্ট্রারি, অ্যান্টোনিও ইউজ টু ল্যান্ড মানি টু হেল্প দোজ হু নিডেড ইট অ্যান্ড উড নট চার্জ এনি ইন্টারেস্ট। অন্যদিকে অ্যান্টোনিও কি করে, টাকা ধার দেয় মানুষদেরকে, যাদের প্রয়োজন হয়, যে সমস্ত মানুষের প্রয়োজন হয় তাদেরকে, কিন্তু কোনো ইন্টারেস্ট নিত না। অ্যান্টোনিও যখন টাকা থাকতো তখন সে এই কাজটাই করতো। শাইলক এগ্রিড টু ল্যান্ড হিম মানি, বাট
অন ওয়ান কন্ডিশন। শাইলকের কাছে যখন অ্যান্টনিও টাকা খুঁজলো, এখন শাইলক টাকা দেওয়ার জন্য রাজি হলো, কিন্তু একটা কন্ডিশন দিয়েছে। সেই কন্ডিশনটা কি? বাট অন ওয়ান কন্ডিশন, একটা কন্ডিশনের উপর টাকা দেওয়ার জন্য রাজি হলো শাইলক। ইফ হি ফেল টু রিপে দ্য মানি ইন 3 months টাইম, যদি 3 মাসের ভিতরে সে টাকাটা পে করতে ব্যর্থ হয়, হি উড পে এ পেনাল্টি, তার থেকে একটা কি করতে হবে? শাস্তি ভোগ করতে হবে। শাইলক বলতেছে যে তুমি যদি 3 মাসের ভিতর টাকাটা পে করতে না পারো, তাহলে তোমাকে একটা শাস্তি ভোগ করতে হবে। শাইলক উড কাট এ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম এনি পার্ট অফ দ্য অ্যান্টনিউস বডি, ও বলে যে আমি তোমার শরীর থেকে যে কোনো একটা মাংস কেটে নেব, যদি আমি তোমার শরীর থেকে যে কোনো একটা মাংস কেটে নেব যদি তুমি আমাকে 3 মাসের ভিতর টাকাটা পে করতে না পারো। কারণ অ্যান্টনিও এবং শাইলকের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল না, ওদের মধ্যে একটা ছিল, মানে একটা ঝগড়া টাইপের সম্পর্ক ছিল, কেউ একজন একজনকে পছন্দ করতো না। তো শাইলক এই সুযোগে বলে যে তুমি যদি টাকা আমাকে পে করতে না পারো ঠিক সময়ে, তাহলে আমি তোমার একটা মাংস কেটে নেব, এই কন্ডিশনের উপর আমি তোমাকে টাকা দিতে পারি। বুঝতে পেরেছো? অ্যান্টনিও উইলিংলি এগ্রিড, অ্যান্টনিও কি করলো? রাজি হয়ে গেল। অ্যান্টনিও তো চিন্তা করছে আমি টাকাটা ফেরত দিতে পারবো, বুঝছো? ও বলে যে আমার শিপ আসলে টাকা পাবো, টাকা ফেরত দিতে পারবো, তাহলে এটা তো কোনো কন্ডিশন না, এরকম চিন্তা করলো আর কি। বুঝতে পেরেছো? তখন ও চিন্তা করছে ঠিক আছে আমি রাজি আছি, আমি টাকা ফেরত দেবো। থিঙ্কিং দ্যাট হিজ শিপস উড সুন রিটার্ন উইথ অল দ্য রিচ মার্চেন্ডাইজ অ্যান্ড হি কুড ইজিলি রিটার্ন দ্য মানি টু শাইলক বাই বাই কি? এটা পড়ো তো, এখানে আমার এখানে একটা লেখা উঠে গেছে, পড়তে পারতেছি না, কেউ যেন পড়ো এটা। বাই কি? by selling. বাই সেলিং দ্যাম। এখন ও চিন্তা করছে আমার আমার বোট গুলা তো ইয়া থেকে আসবে, শিপ গুলা তো সমুদ্র থেকে নিয়ে আসবে, বিজনেস করে টাকা পাবো, তাইলে আমি কি করবো? খুব ইজিলি টাকাটা ফেরত দিতে পারবো, তাহলে এটা আমার জন্য কোনো সমস্যা না, 3 মাসের ভিতরে টাকা ফেরত দেবো। এই চিন্তা করে সে রাজি হয়ে গেল। এরপর দেখো শাইলক মেড অ্যান্টনিও সাইন, একটা কাগজে সাইন নিয়েছে, বন্ড বিফোর গিভিং হিম দ্য মানি, টাকাটা দেওয়ার পূর্বে একটা কাগজের মধ্যে, একটা বন্ডের মধ্যে এই কন্ডিশনের উপরে কি নিয়েছে? সাইন নিয়ে নিয়েছে শাইলক অ্যান্টনিওর কাছ থেকে। অ্যান্টনিও took the money and gave it to বাসানিও, অ্যান্টনিও টাকাগুলো নিল ওখান থেকে, নিল ইয়া থেকে, শাইলক থেকে। এরপরে এই টাকাটা তার বন্ধু বাসানিওকে দিল। ঠিক আছে? এই পেসেজে আমাদের এইটুকু পর্যন্ত উঠানো হয়েছে এই মডেল টেস্টে। আরো আছে, এগুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আরেকটা মডেল টেস্টে করবো। বুঝতে পেরেছ? আমরা এখন কোয়েশ্চনে যাই। হ্যাঁ, আমরা এখন কোয়েশ্চনে যাই। আমি যাকে বলবো সে বলবে আর কি, কেমন কোয়েশ্চন গুলা? স্যার এটা তো অনেক বড় প্যাসেজ। হ্যাঁ, অনেক বড় পেসেজ এটা। এটা অনেক বড় না, এটা একটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, সরি এই কি উইলিয়াম শেক্সপিয়ারের একটা তোমার ড্রামা। এটা হচ্ছে তোমার নাম হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস, মনে থাকবে? মার্চেন্ট অফ ভেনিস। ভেনিস। এটাকে শর্ট করে সামারি আকারে তোমাদের বইতে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা যখন পড়ে তখন এই পেসেজগুলো সাজানো হইতো মডেল টেস্ট আকারে, তো ওখান থেকে ভাগ করে পার্ট করে কি করা হয়, পেসেজগুলো আনা হয় আর কি। বুঝতে পেরেছো? ওই পুরো অংশটা এখানে তোমরা কয়েকটা 3-4টা পেসেজের মধ্যে আনা হবে। এই পেসেজও পড়া হবে, সাথে সাথে তোমার গল্পটাও জানা হয়ে যাবে। বুঝতে পেরেছো? এখন আমরা এই কোয়েশ্চেনগুলো করব, একটু দেখো তো। প্রথমটা হবে যে হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন হিজ শিপস ক্যারিড ডিফারেন্ট টাইপস অফ মার্চেন্ডাইজ টু আদার কান্ট্রিজ, এই লাইন দ্বারা কি বোঝানো হয়েছে? এটা আমি যাকে বলবো সে বলবে, কেমন? সামির, সামির শুনতে পাচ্ছ? সামির, সামিরকে বলছি, এখানে অ্যান্সার কি হবে বলো তো একটু প্রথমটার, বলতে পারবে? এখানে বলা হয়েছে হিজ শিপস ক্যারিড ডিফারেন্ট টাইপস অফ মার্চেন্ডাইজ টু আদার কান্ট্রিজ, তার শিপটা অন্যান্য কান্ট্রির যে বিভিন্ন দিকে মার্চেন্ডাইজদেরকে বহন করত। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? It introduced him as a local merchant. It makes us know about his local reputation. It introduced his international business. এই কথা দ্বারা এটা বোঝা যায় না তার আন্তর্জাতিক বিজনেস আছে, ব্যবসা আছে, সেটা বোঝা যায় না? বোঝা যায় তো? এটা অ্যান্সার হবে।
মানে এই কথা দ্বারা বোঝা যায় যে তার ইন্টারন্যাশনাল কি আছে, বিজনেস আছে, আন্তর্জাতিক বিজনেস। আমরা সি নাম্বারটা অ্যান্সার করব, ঠিক আছে। এরপর দেখো, হোয়াট ইজ দ্য সিমিলারিটি বিটুইন অ্যান্টনিও অ্যান্ড শাইলক। শাইলক এবং অ্যান্টনিওর মধ্যে একটা সিমিলারিটি আছে, সেই সিমিলারিটিটা কি বলতো? দে আর এডুকেটেড, দে হেল্প দ্য পুয়ার, দে ইউজ টু ল্যান্ড মানি, দে ওয়ার They used কাইন্ড। to lend money. হ্যাঁ, একজন টাকা দেয় যে সুদের উপরে, আরেকজন এমনিতে টাকা মানুষদেরকে ধার দেয়। এটা মিল আছে বলতে টাকা দেওয়ার ধার দেওয়াটা মিল আছে, ঠিক আছে, কিন্তু টাকা ধার দেওয়ার সিস্টেমটা তো মিল নেই। Which of the following word describe Bassanio best? এখানে Bassanio দ্বারা কোনটা সবচেয়ে ভালো বুঝে দেখো তো? extravagant, frugal, inconsiderate, তারপর হচ্ছে worldly। এখানে কোনটা হবে? extravagant। কি হবে? extravagant। Which of the following statement is true about Portia? Portia সম্পর্কে এখানে কোনটা দেখো তো কারেক্ট? She was a widow, সে কি বিধবা ছিল? She fell in love with Bassanio, সে বসানিওর ভালোবাসায় অর্থাৎ বসানোর সাথে রিলেশনে জড়িত হলো। He was both beautiful and wise, she wanted to marry Antonio। কোনটা হবে বলো তো? Say That she she was was both both beautiful beautiful and and wise. wise. হ্যাঁ, এটাই হবে, ঠিক আছে। Bassanio said, I would like to visit Portia at Belmont, grandly dressed with money and with many servants. What does the expression mean? এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? Bassanio বলো, Bassanio intended to welcome Portia at Venice grandly, এটা হবে? নাকি Bassanio intended to visit Portia at impressively, অর্থাৎ বেলমন্টে গিয়ে পর্শিয়াকে একটু ইমপ্রেস করার জন্য চেষ্টা করেছিল কে? বাসানিও, ঠিক আছে। প্রথমটা হবে আর কি এটা। ইন দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড পেনাল্টি মিনস, পেনাল্টি বলতে এখানে কি বোঝায়? শাস্তি আর কি, Punishment. পানিশমেন্ট। ওকে, থ্যাংক ইউ। দ্য ওয়ার্ড উইলিংলি, উইলিংলি মানে হচ্ছে স্বইচ্ছায়, ইচ্ছায় আর কি। এখানে কোনটা হবে বলতো? স্যাডলি, আনহেজিটেটিংলি, স্টাবার্নলি, Unhesitatingly. ওকে, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। অ্যান্সার গুলা একটু আমি প্রশ্নগুলো পড়ছি, তোমরা অ্যান্সার গুলা বাসায় কি করবে? প্র্যাকটিস করবে, কেমন? দেখি আমাদের এর পড়ার কি আছে। আরেকটা পেজ আছে, এই পেজটা পড়ে কভার করতে পারবো না। আমরা এই অ্যান্সার গুলো একটু করি, ডিসকাস করি সময় শেষের দিকে। একটু খেয়াল করো। Answer the following question. From your reading of the first paragraph, give an account of Antonius business. তাহলে এখানে আমরা প্রথম প্যারাগ্রাফ থেকে অ্যান্টনিও বিজনেস সম্পর্কে একটাও ধারণা দেব। অ্যান্টনিও কি বিজনেস করতো সেটা সম্পর্কে আমরা ধারণা দেব। আমি একটু পেছনে যাচ্ছি, একটু সবাই খেয়াল করো। প্রথম প্যারাগ্রাফে আছে এটা, দেখো। তাহলে অ্যান্টনিও তার এটা বলতে পারি, অ্যান্টনিও was a very rich merchant, এটা বলা যায়। তারপরে হি হ্যাড মেনি শিপস, এই বাক্য থেকে একদম হুবহু দেওয়া যাবে না, একটু বানিয়ে লিখতে হবে, বুঝছো? ঘুরিয়ে ফিরিয়ে দেখো। দেয়ার ওয়াজ এ বলছি তো, আমি বলছি যে অ্যান্টনিও ওয়াজ এ ভেরি রিচ মার্চেন্ট, হ্যাঁ, লিভ ইন ভেনিস ইতালি, এটা বলতে পারবো, হ্যাঁ। এরপর দিবা যে হি হ্যাড মেনি শিপস দ্যাট সেলড ইন সি, এটা এই লাইনটা দেওয়া যায়। তার কি আছে? অনেক শিপস আছে যেগুলো সিতে যায়। His ships carry different types of merchandise to other countries, এটা বলা যায় না? বলা যায়, এই লাইন থেকে বলা যায় he sold those goods in different countries, অথবা দেয়ার বলতে এখানে ভেনিসকে বোঝানো হয়েছে। এভাবে করে আমরা এখান থেকে লিখতে পারি। তারপরটা একটু দেখো তো, পরের কোয়েশ্চন। এরপর বলতে হচ্ছে, হোয়াট ডু ইউ কাম টু নো অ্যাবাউট বাসানিও ফ্রম ইউর রিডিং অফ দ্য থার্ড প্যারাগ্রাফ অফ দ্য স্টোরি। বাসানিও সম্পর্কে তুমি কি বুঝতে পেরেছো তোমার থার্ড প্যারাগ্রাফ, অর্থাৎ প্যাসেজের থার্ড প্যারাগ্রাফ থেকে তুমি বাসানিও সম্পর্কে কি বুঝতে পেরেছো? একটু এখানে আসো তো।
অ্যান্টনিও হ্যাড এ ক্লোজ ফ্রেন্ড নেম বাসানিও, এটা বলছে না? তাহলে আমরা প্রথমে বলবো যে বাসানিও ইজ এ অ্যান্টনিওস ক্লোজ ফ্রেন্ড। অ্যান্টনিওস কি হবে? ক্লোজ ফ্রেন্ড। এই লাইনটা লিখতে পারি না আমরা? বাসানিও ইজ এ অ্যান্টনিওস ক্লোজ ফ্রেন্ড, এটা লিখতে পারি। তারপর লিখতে পারি হি ওয়াজ এ হ্যান্ডসাম ইয়াং ম্যান অ্যান্ড ওয়াজ বর্ন ইন এ নোবেল ফ্যামিলি, এটা লিখতে পারি না এখান থেকে সরাসরি প্যাসেজ থেকে? এটা তার সম্পর্কে ধারণা দিচ্ছে আর কি। তারপর লিখতে পারি বাসানিও লাইক টু লিভ a very luxurious life and he loved grandeur and style. He has spent more money than he earned. এই যে এগুলো লিখতে পারি আমরা, ঠিক আছে? এবং he fell in love with Portia. He fell in love with Portia. এগুলো আমরা বলতে পারি। তারপর দেখো তো আরেকটা কোশ্চেন। Describe the reason for Bassanio's borrowing 3,000 ducats from Antonio. এই কারণটা বর্ণনা করতে হবে। তাহলে এটা আমি দেখাই তোমাদেরকে কোথায় আছে। বাসানিও কেন টাকা ধার নিয়েছিল? সে চেয়েছিল যে পর্শিয়াকে একটু কি করার জন্য, পর্শিয়ার সাথে দেখা করবে, পর্শিয়াকে একটু ইমপ্রেস করবে বিভিন্ন ঝাঁকজমক ভাবে একটু গিয়ে, এটাই তো? তাহলে এই কারণগুলো আমাদেরকে এখানে বর্ণনা করতে হবে। দেখো এটা এই জায়গায় নেই মনে, উপর দিকে, হ্যাঁ এখানে দেখো। তাহলে বাসানিও ওয়ান্টস টু ইমপ্রেস পর্শিয়া, এই বাক্যটা প্রথমে দিতে পারো। বাসানিও ওয়ান্টস টু ইমপ্রেস, বাসানিও কাকে ইমপ্রেস করতে চায়? হ্যাঁ, পর্শিয়াকে। অ্যান্ড হি উড লাইক টু ভিজিট পর্শিয়া অ্যাট বেলমন্ট গ্র্যান্ডলি, এখানে একদম এখানে শুধুমাত্র এখানে হি দিবা, যে আইটাকে হি করবা, যে হি উড লাইক টু ভিজিট পর্শিয়া অ্যাট বেলমন্ট গ্র্যান্ডলি ড্রেসড অ্যান্ড উইথ মেনি সার্ভেন্ট। এইগুলো লিখলে, এটা লিখলে হয়ে যাবে, ঠিক আছে? সব কিন্তু পেজেস থেকে দেখাচ্ছে, কিন্তু পেজের বাইরে কিছু নেই। এরপরটা দেখো তো, ডি নাম্বার। হোয়াট ডিড অ্যান্টনিও ডু ইন রেসপন্স টু বাসানিওস রিকোয়েস্ট? বাসানিও যখন তার থেকে টাকা খুঁজলো অ্যান্টনিও থেকে, এই রিকোয়েস্টের বিপরীতে এই তোমার অ্যান্টনিও কি করলো? অ্যান্টনিও টাকা ধার দেওয়ার জন্য কি করলো? ওকে বললো কোন টেনশন করিও না, আমি তার টাকার ব্যবস্থা করব, এরকম বললো না? ইন রেসপন্স টু, তোমরা লিখবে এরকম, ইন রেসপন্স টু Bassanio's request, Antonio assured that he will give অথবা he will help Bassanio, ঠিক আছে? Bassanio এরপর কি করলো? and he went to Shylock, a landlord, to borrow some money, and this money gave to, কাকে দিয়েছে? his friend Bassanio, এই টাকাটা নেওয়ার পরে তার বন্ধুকে দিল, এটা আর কি। এবার করে তোমরা নিজেরা বানিয়ে লিখতে পারবে। তারপর দেখো, অন হোয়াট কন্ডিশন ডিড শাইলক এগ্রি টু ল্যান্ড অ্যান্টনিও দ্য আস্কিং অ্যামাউন্ট? যে টাকাটা চেয়েছে অ্যান্টনিও, সেই টাকাটা কোন কন্ডিশনের উপর দিয়েছে? তাহলে তোমরা বলতে পারবে শাইলক, দেখো শাইলক ডিড দিয়ে কোয়েশ্চেন করছে, তো শাইলক এগ্রিড টু ল্যান্ড অ্যান্টনিও দ্য আস্কিং অ্যামাউন্ট অন এ কন্ডিশন, এটা লেখার পরে কন্ডিশনটা কি ছিল আবার দেখো, অন এ কন্ডিশন, দেখো ইফ হি ফেল টু রিপে দা, এটা লিখে দিবা হুবহু। অন এ কন্ডিশন দেওয়ার পরে ইফ হি ফেল টু রিপে দা মানি ইন 3 months টাইম হি উড, হি মানে এখানে তোমরা অ্যান্টনিও দিবা, অ্যান্টনিও লিখে দিবা হি জায়গায়, অথবা হি লিখলেও সমস্যা হবে না। হি উড পে এ পেনাল্টি, Shylock would cut a pound of flesh from any part of Antonio's body, এটা লিখে দিলে হবে, এটাই কন্ডিশন, ঠিক আছে? আমরা এভাবে অ্যান্সার করবো আর কি। তোমরা বুঝতে পেরেছো? এখানে এই প্যাসেজটা একটু বড়, তো পড়াতে একটু দেরি, সময় চলে গেল। আমরা আমাদের যে নেক্সট প্যাসেজ সেটা কালকে করবো, কেমন? রবীন্দ্রনাথ আছে, এখানে কিছু কাজ আছে, এই কাজগুলো আমরা কালকে করবো, ঠিক আছে? আজকে তো আর পড়তেছি না। So that's all for today. Thank you so much. See you again. ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।